হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি, চলো দেখতে থাকো। সকালে উঠেই আগে আমি আমার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর চাদরটা দেখো, এদিকে টানছি তো ওদিকে বেরোচ্ছে, ওদিকে টানছি তো এদিকে বেরোচ্ছে। এই করে করে বেশ কিছুটা টাইম আমার কেটে গেছিলো এখানেই। সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিয়ে, জানলার থেকে এতটাই রোদ আসে দেখো যে পুরো কালারটা কেমন লাগে। এবার সুন্দর করে বিছানাটা করা হয়ে গেলে তারপরে চলে যাব আমি অন্য কাজে। আজকে ঝুল ঝাড়ার কাজ আছে, আরও অনেক রকমের কাজ আছে, সেগুলো দেখি কতটা কি করতে পারি। আবার বৃহস্পতিবার, এই জন্য প্রচণ্ড চাপ আছে আজকে। দেখো বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে, দেখো হাঁচি হচ্ছে। আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখো বিছানাটা সুন্দর করে গোছানো আমার কমপ্লিট। ঝটপট করে গুছিয়ে নিয়েছি, ঝাড় দিতে হবে এখন। এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটা। এবার চলে যাবো এই ঘর থেকে। এদিকে দেখো একটা কাণ্ড ঘটেছে, আমি ঝুলটা ঝাড়বো কিন্তু দেখো তোমাদের দাদাভাইকে দেখতে পেয়ে একে দিয়েই কাজে লাগিয়ে দিয়েছি আজকে। কেন বলো তো, আমার প্রচণ্ড হাঁচি হয় আর প্রচণ্ড কাশি হয়, চোখটা লাল হয়ে যায়। এদিকে দেখো 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 কি, এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর ভাতও বসিয়ে দিয়েছি, কেননা বাবু খেয়ে স্কুলে যাবে তো, তাই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর রান্না করব শাপলা আর মোচা, সেটাও রান্না করে দিচ্ছি। দেখো রান্না বান্না করে বাবুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, আমিও খেতে বসে গেছি, খেয়ে নেব। তারপর আবার দুপুরে রান্না শুরু। আমার ননদের মেয়ে, ননদ গেছে একটু বাজারে, ওকে রেখে গেছে, তাই খুব শান্ত মেয়ে, চুপ করে এই যে খাটের উপরে বসেই রয়েছে কখন থেকে। দেখো, আর এদিকে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো মুছে সুন্দর করে, প্রচুর নোংরা হয়েছে এগুলোতে, সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো পুরো বাবু দেখো কীর্তি দেখো, এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখে, এগুলো পরিষ্কার করে দেখাচ্ছি দাঁড়াও। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চিকেনের জন্য সমস্তটা রেডি করে নিয়েছি, যে পেঁয়াজ, চই, আদা, টমেটো আর মিক্সির মধ্যে রেখে দিয়েছি, রসুন, এগুলো সমস্তটা ছাড়ানো হয়ে গেছে। আর আলু কেটে নিয়েছি, মাংস রান্নালে ফটাফট রান্না হয়ে যাবে। ঘরটা মুছতে হবে, আর ড্রেসিং টেবিলটা মুছে নিই আমি ঝটপট করে। এই দেখো ড্রেসিং টেবিলটা প্রচণ্ড নোংরা হয়েছে। দেখো পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আপাতত এবার ঘরটা মুছে নেব। কাদা জামা কাপড় প্রত্যেক দিন থাকবে, এই জন্য আমি চেয়ার কিনতে চাই না। এগুলো সব গুছিয়ে নিয়েছি, এখন আমি ঘরটাও মুছে নেবো। দেখো জল রেডি করেছি, এদিকে ঘরটা মুছবো, দেখাচ্ছি তোমাদের। আর এদিকে দেখো বাথরুমে কাচাকাচির জন্য এক গাদা ভিজিয়েছি, এক বালতি, এগুলো এখন আমি কেচে নেব। আগে কোনটা করবো, আগে ঘরটা মুছে আসি। এই দেখো এবার আমি ঘরটা মুছতে চলে এসেছি, তাড়াতাড়ি করে মুছে নেবো। এত বড় ঘর বারান্দা, এদিকে আবার তাড়াতাড়ি রান্নাটাও তো করতে হবে। আর ননদের মেয়ে বলছিল কি যে আমারও না মামি ভিডিও করতে খুব ভালো লাগে, তুমি কাজ করতে করতে ভিডিও করো, আমার খুব ভালো লাগে, আমিও করতে চাই এরকম। আমি বলছি না, তুমি আগে পড়াশুনো করে নাও, তারপরে তুমি করো। এইসবই বলছিলাম আর কি, দুজন মিলে। তাই তো বললি চিকু দাদার পিটাবা। পিছনে পিছনে তোর বাবারটা আমার পুতুল, হলুদ পুতুলে একটা জিনিসের ছিঁড়েছে, আমার হলুদ পুতুলটা। কি ছিঁড়েছে? হলুদ পুতুল, ওকে আমি একদম সহ্য হয় না হলুদ পুতুল, কারণ ও খুব দুষ্টু। আমি খাই ও সব খেয়ে নিয়ে যায়। ওর নাম সুন্দর করে মুছে নিয়েছি, এই ঘরটাও মুছে নিয়েছি সুন্দর করে। ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। দেখো সমস্তটাই সুন্দর করে আমার মোছা হয়ে গেছে, দেখো মুছে নিয়েছি। এবার আমি স্নান টান করে তারপর রান্নাঘরে আসবো। এরপর আমি জামা কাপড়গুলো মেলে
মেলে দিতে যাবো, চলো মেলে দিলে তোমাদের দেখাচ্ছি। তারপরে পুজো দিয়ে দেবো, পুজো টুজো দিয়ে দিই, তারপর রান্না বসাবো। কি গরম। এই দেখো জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, কেচে টেচে সব মেলা হয়ে গেছে। এখন করে দুব্বো নিয়ে নিচে যাব। এই দেখো দুব্বো নিয়ে এসছি। এখন আমি এই ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে পুজো দিয়ে নেবো। পুজো টুজো দিয়ে দিই, তারপর রান্নাঘরে যাচ্ছি। আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো মাংসের আলুটাও ভেজে নিচ্ছি, হয়ে গেছে প্রায়। আর দিকে চিকেনটাও বেছে খুঁটে ধুয়ে নিয়েছি সুন্দর করে, লেবুটাও মাখিয়ে রেখেছি। আর এই জাগিয়ে তো কেটে রেখেছিলাম এগুলো, আর মশলাটাও করে ফেলেছি। এদিকে আসছে দেখো বৃষ্টি, এদিকে বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশের অবস্থা খুব খারাপ। ছাদে যা জামা কাপড় মেলেছিলাম ওগুলো আবার তুলে নিয়ে আসতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো এবার। আলুটা তো একটু বেশিই দেওয়া হয়ে গেছে, এতগুলো আলু লাগে না যদিও। আর ভাত তো করেই রেখেছিলাম সকালে, যে ভাত আছে। মাংস চিকেনটা রান্না হয়ে গেলে তোমাদের ফাইনাল লুক দেখাবো। কেউ যদি আমাকে রান্না করে দেয় তাহলেই আমি চিকেনটা একটু খেতে পারি, না হলে খেতে পারি না। কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগে, নিজে ঘেটে ঘুটে ধুয়ে আর এনার্জি থাকে না যে চিকেনটা খাবো। তো বাড়ির থেকে যখন মা রান্না করে দেয় তখন ভালোই খায়। রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। হচ্ছে এখন লাল লাল স্পাইসি করে করার ইচ্ছে ছিল, তাই আজকে লাল লাল ঝাল ঝাল স্পাইসি করেই রান্নাটা করছি। অন্যদিন কাঁচা লঙ্কা দিয়ে করি, আজকে কাঁচা লঙ্কা নেই, আজকে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি। সুন্দর করে কষাতে হবে, না হলে এই ব্রয়লার মুরগিটার থেকে না একটা গন্ধ বেরোয় আমার মনে হয়। দাদাভাই আবার খাবে কিনা তারও ঠিক নেই, তার জন্য আলাদা কিছু করতেও হতে পারে আমাকে। দেখা যাক। চিকেন কখন যে খাবো, রান্না করতে করতেই লোভে একদম জিভ থেকে যেন জল পড়ছে। কি লোভ লাগছে, দেখো এত টেস্টি চিকেন, খাওয়ার আর অপেক্ষা সহ্য হচ্ছে না। যাক, রান্না বান্না করে একটু কষিয়ে খেয়ে নেবার, একটু হলে কষানো হয়ে যাবে প্রায়। আরে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। উফ কি লোভ লাগছে। ফুললি কমপ্লিট। এ দেখো চিকেনের কালারটা কি সুন্দর এসছে। এবার খাওয়ার অপেক্ষা। একটা কষানো খেয়ে দেখেছি, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। এরপরে খাওয়ার জন্য অপেক্ষা হচ্ছে, বাবু আসলে খাবো। 3টে প্রায় বাজতে গেল। দেখো এদিকে দেখো আমার সমস্ত কাজ দেখালাম, তো গোছানো ব্যাস কমপ্লিট। করতে করতে আমি আবার ছাদে চলে গেছিলাম। ঠাকুরের জামা কাপড়গুলো ছিল বৃহস্পতিবার, সেই জামা কাপড়গুলো আবার ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। রোদ আছে, বৃষ্টি হলে তো আবার প্রবলেম, কোথায় মেলবো সেটাই সমস্যা। তাই রোদ হচ্ছে দেখে আমি তাড়াতাড়ি মেলে দিয়ে এসে এবার গ্যাসটা নিভিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এদিকে দেখো 2 দিন ধরে চালের বস্তাটা এনে ফেলে রেখে দিয়েছে, খুলে দিতে বলছে, তাও খুলেও দিচ্ছে না। বাধ্য হয়ে এখন আমি টানতে টানতে নিয়ে এসে এখন খোলার চেষ্টা করছি, দেখা যায়। খুলতেই আর পাচ্ছি না। এদিকে চাকুটাও নেই, খুলে ফেলেছি। তারপর চালটা, এরপর দেখো আমি গ্রিলটা ঘষে নেবো। গ্রিলটা অনেকদিন ধরে ভাবছি ঘষে পরিষ্কার করবো, তেল পড়ে গেছে, তাও আর হয়ে উঠছে না। গ্রিলটা ঘষে আজকে ঝকঝকে করতে হবে। দেখো আমি গ্যাস টেবিলের উপরে চেপে উঠে বলছি, হাতেই পাচ্ছিলাম না। আর এদিকে গরমে এত কষ্ট হচ্ছিল, সুন্দর করে কড়াইটাকে ঘষে পুরো ঝকঝকে করে ফেলতে হবে। কাজটাও প্রচণ্ড নোংরা হয়েছে তেল চিটে চিটে। আর মনে ভয় লাগছিল যে পড়ে যায় কি না। 10 হলে কেটে দেবো। ফাইনালি আমার গ্রিলটা দেখো ঘষা কমপ্লিট। এত গরমে আর কষ্টে আর কথা বেরোচ্ছে না আমার মুখের থেকে। দেখো ভাতটা ওইদিকে উপর দিয়ে দিয়েছি, রাত্রে খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। সমস্ত কাজ বাজ করে এখন আমি ক্লান্ত, এখন আমার কাজ শেষ হয়ে গেছে। ওকে বাই বাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে গুড নাইট, সবাই ভালোভাবে